সকালে চুলায় ভাত চড়ানোর কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে যায়। হঠাৎই মাথায় একটা ছোট্ট বুদ্ধি আসে, আর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, পুরনো একটা পাতিলে কাগজ পুড়িয়ে বাকি রান্না শেষ করার চেষ্টা। এদিকে আমি এই খাবারগুলো দিয়ে সকালের নাস্তা শেষ করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাবলাম একটু ঝাল ঝাল করে শুটকি বোনা হলে ভালোই হয়। শুটকি বোনাটা বসিয়ে দিয়েই বারান্দায় চলে গেলাম। এত গরমে মাঝে মধ্যে একটু বাতাসের আশায় বারান্দায় গিয়ে বসি, আর সবজিটা বারান্দায় বসে কাটতে আমার ভালোই লাগছিল। হালকা পাতলা বাতাসও আসছিল, কারণ আমার বারান্দাটা একটু বড় সড়ো খোলামেলা। আজকাল লোডশেডিং দেখছি একদমই নম্রভদ্র হয়ে গেছে, নিয়মের মধ্যেই চলে। 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা থাকে না, এভাবে হচ্ছে ওরা একটা শিডিউল করে নিয়েছে। যাই হোক না হোক, এখন আমি কই মাছে পানি দিব, আর এই কই মাছগুলো অনেকদিন যাবত রেখে রেখে খেতে পারবো। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। বাকি রান্না শেষ করতে করতেই আমি আমার রান্নাঘরের অনেকগুলো ফল গুছিয়ে নিব। আর এই ফলগুলো এসেছে আমার বাবার বাড়ি থেকে। আমার আম্মু নিজের হাতে এগুলো সব গুছিয়ে আমার জন্য পাঠিয়েছে। আর সবগুলো ফলই আমার বাবার বাড়ির নিজেদের গাছে লাগানো ফল। প্রত্যেকটা ফলই ফরমালিন মুক্ত। বাড়ি থেকে যখন নিজেদের গাছের ফল ফলাদি পাঠায় তখন হচ্ছে অনেক বেশি ভালো লাগে, মনটা একদমই ফুরফুরা হয়ে যায়। আর আম্মু আমাকে রেখে কখনোই সিজনাল ফল খায় না। আসলে বাবা মা এমনই হয়, যে কোনো কিছু খেতে গেলেই নিজেদের সন্তানের কথা আগে মনে পড়ে। এবারে নাকি আমাদের গাছের লিচু একদমই ভালো ফলন দেয়নি, শুধু আমাদের না, পুরো গ্রাম জুড়েই নাকি লিচু ভালো আসেনি। তো যাই হোক, এখানে ছিল আম, কলা আর বেল, সাথে ছিল 2টা কাঁঠাল। যেহেতু এখানে অনেকগুলো ফলই পাঠানো হয়েছে, আর এর জন্য আমি চেষ্টা করব এখান থেকে কিছু ফল সংরক্ষণ করে রেখে দেওয়া। কিন্তু সেটা বেশি দিনের জন্য না, অল্প কিছু দিনের জন্য আমি কিছু কলা এই পাতিলে ঢুকিয়ে রাখছি। আর এটা কিন্তু একদমই এমন ভাবে রাখতে হবে যেন বাহির থেকে কোনো বাতাস না ঢুকে। যেদিন আসলে কলা গাছ থেকে কলা কেটে রাখা হয়েছিল সেই দিন নিয়ে আসলে অবশ্য এতদিনে কলাগুলো আমি একটা একটা করেই খেতে পারতাম, কিন্তু অনেকদিন যাবত হয়ে গেছে কলা কেটে রাখা হয়েছিল, মানুষ পাওয়া যাচ্ছিল না কে আমার কাছে নিয়ে আসবে। একটা জিনিস ভালো করে ভেবে দেখবেন, আপনার বাবা মা শুধু আপনাকে নিয়ে ভাববে, আর বাকি একজনও আপনাকে নিয়ে কখনোই ভাববে না। যাই হোক, আমি কিছু আমও ফ্রিজে রেখে সংরক্ষণ করব, আর এই জন্য বেছে বেছে বক্সে রাখছি। আর বাকি কিছু আম আমি এখনই খেয়ে নিব, যেগুলো একটু বেশি নরম হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে আম এবং লিচু খুবই পছন্দ করে। আমি খুব লিচু পছন্দ করি, আর এজন্য আম যে পছন্দ করি না এমনটা না। ছোটবেলায় তো লিচুর সিজন আসলে একদম লিচু গাছে বসে বসে লিচু খেতাম, আর এখন তো সেই সুযোগটা আর হয় না। আর আম গাছও আমাদের প্রচুর ছিল, এখনো আছে। আম গাছে বসে বসেও কিন্তু আম খেতাম। কে কে আমার মতো গাছে বসে ফল খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গাছে বসে লিচু, আম, জলপাই এই ফলগুলো খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। যাই হোক, বাড়ির গাছের ফল খেতে পেরে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখন বাকি ফলগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, তাও আবার ডিপে। বিকেলে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হয়েছিল, আর সেটা একদমই কান পর্যন্ত পৌঁছয়নি। আর আমি এখন বসে বসে বুট খাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। तू ही तू है या अजीजा नज्म